নমস্কার বন্ধুরা, সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আপনারা চোখ রাখুন আর দেখতে থাকবেন। তো চলুন, আমি আমার রান্নাঘরে চলে এসেছি সোনার সংসারে। এবার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সোনার সংসারকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন, আর সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দেবেন। আমি কিন্তু আমাদের ওই দিদিমা ঠাকুমা স্টাইলে বাসন্তী পোলাও করছি। সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে বাসন্তী পোলাও হয় আমাদের। আমার খেতে পারলেই হলো। হ্যাঁ, আর গোবিন্দভোগের চাল দিয়ে হয়। হ্যাঁ, এটা বলে দেবে। হ্যাঁ, আর বলবে সর্ষের তেল দিয়ে হচ্ছে। সাদা তেল বা ঘি দিয়েই তো করে। হ্যাঁ, ঘি তো দেবই, কিন্তু সর্ষের তেল দিয়ে পোলাওটা করতো আমার দিদা। আমি দেখতাম তখন তার এই সূর্যমুখী সোয়াবিন তেল তো ছিল না সেরকম, তখন তো বাড়ি বাড়ি তখন সর্ষের তেল দিয়ে রান্না হতো। মানে গ্রামে গঞ্জের কথা বলছি। তো এই যে রান্না শুরু করে দিয়েছে, দিদি এসেছে বলে কথা, তাই না? হ্যাঁ, আর আজকে দিদি এসেছে বলেই সবচেয়ে বড় কথা, আমি একটা দিদিকে থ্যাংক ইউ জানাবো, কারণ দিদি আজকে আমাকে সত্যি সত্যি মাটন খাওয়াচ্ছে। এটা আমাদের জন্য বিগ সারপ্রাইজ, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেদিনকে অতবার মানে বলছিলে, আমি আর ইচ্ছা করে না করছিলাম। তার জন্য আমি ভাবলাম তাহলে আমি চট করে বাসন্তী পোলাওটা বানাই। দেখো, আমি বাসন্তী পোলাওটা বানাচ্ছি ট্রেডিশনাল একদম, যেরকম আমার দিদিমা, আমার মা, ঠাকুমা, মাসিরা করতো গ্রামের দেশে বাসন্তী পোলাও। গোবিন্দভোগের চাল, আর এখানে কিন্তু সাদা তেল দিই না, সর্ষের তেল দিয়ে হচ্ছে। এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে সামান্য নুন আর বেশি করে চিনি দিয়েছি, কারণ বাসন্তী পোলাও একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা গুঁড়ো দিলাম, আর যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই হলুদ গুঁড়োটা। এটা মাস্ট রংটার জন্য, না রঙের জন্য। হ্যাঁ, অনেকে ফুড কালার দেয়, কিন্তু আমরা দিই না, আমরা হলুদ দিয়েই করি। এটাকে 5 মিনিট একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। আর চিনিটা একটু বেশি করেই দিতে হবে, নুনের পরিমাণে। নুন একটুখানি অল্প দিয়েছি, আর চিনিটা একটু বেশি দিয়েছি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। আচ্ছা, আর মিষ্টিটা একটু বেশি করে এই জন্যই দিয়েছি, কারণ আমার ঘরে দুটোই নারী আছে। একটু হচ্ছে আমার দিদি যে ক্যামেরা করছেন, আর একটু হচ্ছে আমার স্ত্রী। তো এরা যেমনি মিষ্টি, এই জন্য খাবারও একটু মিষ্টি তো দিতেই হবে। আর আজকে হচ্ছে ওই দেখেছেন বোম ফাটছে। হ্যাঁ, আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে। রেসিপিটা দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই কমেন্টটা করবেন। আর একটাই কথা বলবো, লোভ দেবেন একটু বেশি করে। বেশি করে লোভ না দিলে আমাদের পেট ব্যথা হবে না। আমরা চাই আপনারা দেখবেন আর আমাদের পেট ব্যথা হোক, তাও ভালো, কিন্তু আপনারা দেখবেন। আর না দেখলে লোভটা দেবেন কি করে? সেটাই, লোভটা দিতে হলে আমাদেরটা দেখতেও হবে। এটা ঘি দেওয়া হচ্ছে, তাই? হ্যাঁ, দেশি ঘি। আচ্ছা, আমি ঘিটা আমাদের ওই মিষ্টির দোকান থেকে নিয়ে আসি, ওরা দারুণ ঘি বানায়। মনীষা, ভাতে মেখেও খাওয়া যায়। দারুণ দারুণ। মনীষা, ওই একটা ইয়ে দাও, ওই যে পোলাওয়ের ইয়ে আতর। আর গোবিন্দভোগের চাল মানে আপনার মিঠা আতর, যেটা মাস্ট আপনাকে দিতেই হবে। আর চালটাকে এরকম আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নেবেন, হালকা আঁচ দিয়ে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিঠা আতর। এটা দেখি মিঠা আতরটা একবার দেখো। এই যে, এটা অল্প দিতে হবে, বেশি দেবেন না, ব্যাস, আর না। আচ্ছা, এটা হচ্ছে গন্ধটা হওয়ার জন্য। বাসন্তী পোলা মানে মিঠা আতর। আর আজকাল তো মিঠা তো দেয় কজন, সবই তো দেয় গোলাপ জল আর কেওড়ার জল, যেটা এখনকার দিনে দেয়, কিন্তু এটা হচ্ছে অথেন্টিক রান্না। মিঠা আতরটা দিলে গোবিন্দভোগের চালের এই যে বাসন্তী পোলা, এটা খুব টেস্ট হয়। বেশি দেবেন না, একদম অল্প দেবেন। দেখবেন একটা গন্ধ এসেই গেছে এমনিতেই। দারুণ। রান্না করতে হলে সুন্দরভাবে পরিমাণ, ঠিক পরিমাণ দিলে রান্না হ্যাঁ ভালো হবেই। কারেক্ট। আর রান্নার জন্য আরেকটা জিনিস সেটা খুবই দরকার, সেটা হচ্ছে মনটাকে পরিষ্কার রাখবেন। আপনি বাড়িতে রান্না করবেন, শুধু রান্না করার জন্যই রান্না করছেন তা নয়, কিন্তু তার সাথে একটাই কথা বলবো,
মন পরিষ্কার রাখবেন যে আমি করব, সবাই খাবে। সেই এই 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 উদারতা, এই 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 জিনিসটা থাকা খুব দরকার। মন খুশি করে রান্না করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দিয়ে দেবো একটু কাজু কিশমিশ। বেশি দিলাম না, নাহলে হেভি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসেও গেছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে। মিঠা তো দিলে গন্ধ ভালো হবে। কোনোদিন আমি একটাই কথা বলবো, বাড়িতে যদি আপনারা ইয়ে করেন, মানে বাসন্তী পোলাও করেন, কাইন্ডলি মিঠা তো দেবেন, গোলাপ জল দেবেন না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এতে কি হবে, আপনার পোলাওটা খেতে খুব ভালো হবে। আর পোলাওতে না অনেকে বলে কি ঝরঝরে চাই, কিন্তু গোবিন্দভোগের চালের যে বাসন্তী পোলাও, ওটা একটু আঠা আঠা ভাব থাকবে, মানে মাখা মাখা, ওটা বেশি টেস্ট হয় খেতে। তার মতো জল দেবো। এখানে আমি গোবিন্দভোগের চালে এই কাপের 5 কাপ নিয়েছি, তার মানে আমি এখানে 10 কাপ জল দেবো। 1 2 3 4 5 6 7 8 9 আর 10। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। যেহেতু এখানে 10 কাপ জল গেছে, তাও আমার মনে হচ্ছে একটু চিনি দেব। আর বেশি মিষ্টি হয়ে যাবে না না, কারণ জল দিয়েছি না, টেস্টটা একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর দেবো না। পোলাও যত মিষ্টি হবে খেতে, তত ভালো হবে, ঝাল ঝাল মাংস হবে। এটার একটা টেস্টের আলাদা। হ্যাঁ, আজকালকার দিনে বিয়ের বাড়িতে আপনারা যে গোবিন্দভোগের যে বাসন্তী পোলাওগুলো খান, ওগুলো কিন্তু অথেন্টিক না। এগুলো সব আধুনিকতা রয়েছে এইসব রেসিপির মধ্যে বিয়ের বাড়ি। কিন্তু যেটা বাড়িতে আমরা তৈরি করি, সাধারণত আপনারা, আমরা দেখবেন ঠাকুমা দিদিমারা যারা গ্রামের মানুষ আছে না, তাদের রান্না কিন্তু খুব সিম্পল। পাচ্ছেন, শুরু করবো তো। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে জল দিয়ে দিলাম, ফুল আঁচ দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। প্রথম 7 মিনিট হাই আঁচে, মানে একটু আঁচটা একটু বেশি জোরে থাকবে। তারপরে 7 মিনিট, পরের 7 মিনিট আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে 7 মিনিট আবার মিড লো আঁচে রেখে দিয়ে তারপরে বন্ধ করে দেবো। জাস্ট এটা 15 মিনিট লাগবে, আর বেশিক্ষণ লাগবে না। তো চলুন এবার এটা হতে থাকুক, তারপর আবার আসছি, আবার ফিরে আসবো আপনাদের সাথে গরম গরম পোলাও নিয়ে। একদম যখন বাড়বো তখন দেখবেন ধোয়া বেরোচ্ছে, আপনাদের জিভ দিয়ে জল বেরোচ্ছে, একদম খিদে বেড়ে যাচ্ছে। লোভ দেবেন কিন্তু, আগে বলে দিলাম, লোভ না দিলে হবে না। এটা কি হচ্ছে বলতে থাকো। হ্যাঁ, আলুটাকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে মেখে লাল লাল করে। আর দেখো আমি ধামসা আলু দিয়েছি। মাংসতে না একটু ধামসা আলু না দিলে খেতে ভালো লাগে না। আর চন্দ্রমুখী আলু নিয়ে আসলাম, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, সেই জন্য। দেখুন, আর আমি মাংসটা আমার যে দিদা আছে, মায়ের মাংস, সেই স্টাইলে করব। সবাই ম্যারিনেট করে মাংস করে, আমি ম্যারিনেট ছাড়া মাংস করব। দেখবে কত সুন্দর, খুব টেস্ট হবে।
দাঁড়াও এক সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আলুটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি কিন্তু একদম পুরনো তথ্যে মাংস করছি। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে এখানে আছে আপনার 600 মাংস, 600 থেকে 650 মাংস আছে এখানে, ভালো করে ধুয়ে। এটা রেয়াজি মাংস আছে, দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু দারুণ একদম। আর এখানে কোনো মশলা দেবো না মাংসতে। আর এখানে পেঁয়াজ কুচু করে কেটে রেখেছি, টমেটো, আর এই যে এটার মধ্যে কিন্তু আদার কাঁচা লঙ্কা মানে শিলনোড়া দিয়ে থেতো করে দিয়েছি, মিক্সিতে কিছু বাটিনি। আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমার প্যাকেট গরম মশলা না, যেটা কাঁচা গরম মশলা গোটা সেটাকে ভেজে তারপরে পাউডার করা। তার সাথে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কোনো মিট মশলা যাবে না। এটা পুরো পুরনো তথ্যের মধ্যে। সর্ষের তেল এখানে গরম হচ্ছে, আর গোটা গরম মশলা একটু একটু দিয়ে দিলাম, এতে দিলে একটু টেস্ট হবে। আঁচটাকে অল্প করে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। যেহেতু 600 মাংস আছে এখানে আমি মোটামুটি 350 থেকে 400 গ্রাম পেঁয়াজ আছে এটার মধ্যে। পেঁয়াজটাকে এবার একটুখানি লাল লাল করে ভাজতে হবে, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। যেহেতু মাংসটা একটা টেস্ট ব্যালেন্সে আনতে হবে, তার জন্য আমি কি করব, সামান্য একটুখানি চিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, পেঁয়াজের একটা দারুণ রং আসবে, আর মাংসের মধ্যে একটা টেস্টও আসবে। এখন আমি পেঁয়াজটা একটুখানি যতক্ষণ না লাল লাল ভাজছে ততক্ষণ একটু সাতলাতে থাকবো। তো তো দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, রেডিশ ব্রাউন। এবার আমি কি করব, আরো ভাজা হবে নাকি এটা? কষবে এটা পুরো। মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ম্যারিনেট ছাড়াই মাংস করব, যেটা আমার দিদিমা ঠাকুমারা মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের বাড়িতে আমার ছোট মামি, আমার নিজের ছোট মামি দারুণ খাসির মাংস রান্না করতো। ও আবার লঙ্কার গুঁড়ো দিত না, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংস করতো, আর রসুন দিত না, আদা। আমিও আজকে শুধু আদা বাটা দিয়ে মাংস করব, খেয়ে দেখবেন বাড়িতে দারুণ টেস্ট হয়। আমরা খাবারে সবসময় সন্দর্ভ নুন, পিঙ্ক সল্ট ব্যবহার করি। দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে নাড়াচ্ছি। আচ্ছা, অনেকে না এরকম অনেক কমপ্লেন করে যে আপনার কড়াইটা না বেশ আনহাইজিনিক। এটা কিন্তু আনহাইজিনিক না, এটা আমার অ্যাকচুয়ালি ছিল মানে যে এটাকে কি বলে, ফ্রাই প্যান না, আরে ননস্টিক কড়াই ছিল। এটা বহু পুরনো, আগেকার দিনের ননস্টিক কড়াই এটা। আর রান্না করতে করতে এটা ওই ননস্টিকের যে রংটা হয় না ওইটা উঠে গেছে, কিন্তু এই কড়াইটাতে দারুণ রান্না হয়। কেন জানেন? কারণ আমার এই কড়াইতে মায়ের হাতের ছোঁয়া আছে। বিগত 20 বছর ধরে এই কড়াইতেই আমরা রান্না করে খাচ্ছি। তো কড়াইটা কিন্তু হয়তো ক্যামেরায় দেখতে লাগে আনহাইজিনিক, কিন্তু ক্যামেরাম্যানকে আপনি জিজ্ঞেস করে নেবেন, কড়াই কিন্তু একদম পরিষ্কার। আমরা কিন্তু প্রচন্ড পিটপিটে। তো দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালো সাঁতলে নিচ্ছি নুন দিয়ে। এবার আমি কি করবো, এই যে থেতো করা শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি আদা আর লঙ্কাটাকে, কিন্তু দেখবেন আমি কিন্তু আদাটাকে একদম মিহি করিনি, লঙ্কাটাকেও একটু থেতো করেছি। এতে আর টেস্টটা দারুণ হয়, এতে দারুণ টেস্টটা, আর বেশ কড়া ঝাল হয়, খেতে দারুণ লাগে। এ মাংসের এক আলাদাই স্বাদ হয়। এবার আমি দিয়ে দেবো এতে টমেটো। এভাবে করে মাংস করবেন। আজকালকার দিনে তো সবসময় দেখি ম্যারিনেট করে রাখছে কত রকম কি, আর এইসব মাংস হচ্ছে পুরোনো কালের রেসিপি। এরকম করে বাড়িতে যদি মাংস করে খান দারুণ টেস্ট হবে। আর সাথে আমি এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর
গরম মশলা। আমি এখানে কোনো মিট মশলা দেবো না, কারণ আমি পুরনো তত্ত্বে রান্না করছি। তো দেখতে পাচ্ছেন একটা দারুণ কালার হচ্ছে। এবার মশলাটাকে আমি একটুখানি সাঁতলাবো, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন একদম কষে গেছে। এবার আমরা প্রেসার কুকারে দেবো, আর 2 থেকে 3 সিটি হলে মাংস তারপরে কমপ্লিট। তো এখন আমি এটাকে নামাবো। এখানে আছে আলু। হ্যাঁ, ওখানে আছে আলু। ও কালারটা যা হয়েছে না, আমাদের জল দিতে হবে। হ্যাঁ, এটার একটা নিয়ম আছে জল দেওয়ার। গরম জল দিতে হবে। আলুগুলো না, এই যে কড়াইটাতে বসিয়েছিলাম এটার মধ্যেই জল গরম হবে। টেস্ট করো। হয়েছে? বেশি জল দেবো না, ব্যাস এটুকু। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, আর এটা পুরো কষে গেছে, লংটা ফাটাফাটি হয়েছে। এখানে দিই যে জলটা, যে কড়াইটাতে আমি মানে সাঁতলিয়েছিলাম সেখানে জলটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি সেটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আর আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, 3টে সিটি দেবো, তারপরে প্রেসার কুকার বন্ধ করে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর দারুণ হয়েছে। এখন এটাকে আমরা বাড়বো, একটু জমে গেছে, এটাকে হাত দিয়ে আমি ভাঙবো। দারুণ হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, একদম অথেন্টিক কালার। তো মাংস হয়ে গেছে, খুলবো, জানি না কেমন হয়েছে। কাঁচা কাঁচা হলে রং তো দারুণ হয়েছিল, এটা তো ঠিক কথা। ফুলজা সিম সিম, আমার বউ যেমনি মানে অভিমান করলে লালে ফুলে যায় একেবারে, সেরকমই রংটা হয়েছে। বাবা, সেটা আবার আমি চিবিয়ে চিবিয়ে খাবো? ও মা গো, না আমার বউকে খেও না। সিম সিম সিম, বড় ধোয়া উঠছে। এই দেখো দেখো, এখনো ফুটছে মাংস, কিন্তু একদম এখনো ফুটছে গো। লাল লাল ঝোল, আহা।